সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে বুধবার বিকেলে নদীর বিভিন্ন পয়েন্টে ৩ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দের পাশাপাশি জাফলং সেতুর নিচ থেকে একটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেছে প্রশাসন। নাঈম আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় প্রশাসন। গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে নদীর জাফলং সেতু, চা বাগান, নয়াবস্তি ও ছৈলা খেল এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই অভিযানে নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে রাখা প্রায় ২৫,০০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। একই সাথে জাফলং সেতুর নিচ থেকে একটি অবৈধ ভাসমান হোটেল উচ্ছেদ করে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিচালিত এই অভিযান শেষে ইউএনও রতন কুমার অধিকারী জানিয়েছেন, পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ চুরি রোধে প্রশাসনের এই ধরনের তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে। দীর্ঘদিন ধরে একটি অসাধু মহল পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ ছিল। প্রশাসনের এই সময় উপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে পরিবেশবাদী ও সচেতন এলাকাবাসী। জাফলং ব্রিজ এবং চা বাগানের এখানে যে বিদ্যুতের টাওয়ার, এটার নিচ থেকে বালু তোলা হচ্ছে, সেই সংবাদ পেয়ে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশের সহযোগে আমরা অভিযান পরিচালনা করি। আজকে কাউকে পাওয়া যায় নাই, তারা আমাদেরকে দেখে অভিযানিক দল দেখে সবাই পালিয়ে গেছে। আর এখানে নদীর পাড়ে রাখা প্রায় ২০ থেকে ২৫,০০০ ঘনফুট বালি আমরা জব্দ করেছি। এটা আগামীকাল আইনানুগ প্রক্রিয়ায় নিলাম করা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।